এটা কি আমার প্রিয় বন্ধুরা ভাই বোনেরা সবাই কইতে পারবেন? পারবেন না, আমিও বললে দিই। এটা হলো ছোট চিংড়ি ব্লেন্ডার করেছি, আর এই যে সাথে ডাল ডাল চিংড়ি মিলিয়ে ব্লেন্ডার করেছি। এখন হলো বড়া বানাবো। তো কি কি দিয়ে আমি বড়া বানাই দেখেন। এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ এটা কুচকুচ করে কাইটে নিছি। বড়ায় কিন্তু পেঁয়াজ রসুন একটু বেশি লাগবে। তারপরে এই যে রসুন, পেঁয়াজ রসুন এগুলো যতটা বেশি দেওয়া যায় দিলে আর কি বেশি মজা লাগবে খেতে। তারপরে লবণ পরিমাণ মতো, লবণ, হলুদ দিলেও হয় না দিলেও হয়, আমি হলুদ একটু হালকা দিই। এই যে একটু হলুদ। তো পেঁয়াজ রসুন বেশি দিলে বড়াটা খেতে কিন্তু খুবই মজা হয়। তারপরে আমি সুন্দর করে কষলাইয়ে সব কিছু মিক্সচার করে নিব। যে আমি ফ্রাই প্যান বসাই দিছি, এখন হলো পরিমাণ মতন তেল দিয়ে নেব। বড়া একটু ভাজতে তেল বেশি লাগবে, তো আমি তেলটা দিয়ে দিছি। কিন্তু আমার বড়াটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এই যে দেখেন, এইরকমের করে সুন্দর করে মেখে নিতে হবে। তো এখন আমি একটা একটা করে দিয়ে দিব। এই যে এতটুকু সাইজ দিব, ভাজলে অনেক বড় হয়ে যাবে, এটা কিন্তু ছোট হবে না। এই যে মিডিয়াম সাইজের দিব। এরকম করে সবগুলো বড়া আমি আস্তে আস্তে দিয়ে নিব। কিন্তু খুবই চিংড়ি মাছের বড়া খাইতে খুবই টেস্ট লাগে। তো এবার করে সব বড়া আমি দিয়ে দিব। এর চেয়ে আমি আর বেশি বড়া দিব না, কারণ এগুলো ভাজতে গেলে অনেক বড় হয়ে যাবে। সেই জন্য এই পরিমাণেই আমি দিব। এই যে দেখেন বড়াগুলো বেশ বড় হয়ে গেছে, কিন্তু এখন আমি উল্টাই দিব। সুন্দর করে একটা একটা উল্টাই দিব। কিন্তু উল্টানোর সময় একটু সাবধানে উল্টাইতে হবে, কারণ এমনি হলো ফ্রাই প্যান আরও চুলার থেকে বেশি সরে যায়, আর তেলও অনেক বেশি দেওয়া থাকে। বড়া ভাজতে গেলে তেলটা একটু বেশি দিতে হয়। সেই জন্য উল্টানোর সময় খুবই সতর্কতারভাবে এটা উল্টাইতে হবে, কারণ দুর্ঘটনা ঘটতে তো আর সময় লাগে না। তো আপনারা রান্না করতে গেলে বুঝে শুনে, বিশেষ করে এই বড়া টড়া ভাজতে গেলে অবশ্যই খেয়াল রাখে বড়া ভাজতে হবে। এই যে দেখেন আমারই চুলার থেকে সরে গেছে। তো আমার সব কটা বড়া উঠানো হয়ে গেছে। এখন আমি সুন্দর করে